জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের ৩ দশক পূর্তি উদযাপনে বিশ্বরং উদ্যোক্তা ভূমির আয়োজনে জয়নুল গ্যালারিতে বইছে শীতের হাওয়া। ১৮ ডিসেম্বর জাঁকজমক আয়োজনে উদ্বোধন করা হয় শীতের হাওয়া। শীতের হাওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা, স্থপতি ও অভিনয় শিল্পী অপি করিম, বিশ্বরং উদ্যোক্তা ভূমির সাধারণ সম্পাদক আইনজীবী মাসুমা মিথিলা, নীলকমল বসাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্বরঙের ৩০ বছর উদযাপন উপলক্ষে উদ্যোক্তা ভূমির প্ল্যাটফর্ম নিয়ে বিশ্বরং আয়োজন করেছে শীতের হাওয়া প্রদর্শনী শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে, যেটা 18 থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত অনেক উদ্যোক্তারা তাদের সেরা কালেকশন নিয়ে আসছে গ্যালারি দুটিতে, এবং গ্যালারির বাইরেও ফুড কর্নার আছে এবং গ্যালারির ভিতরে পোশাক থেকে শুরু করে সাজ সরঞ্জাম, ঘর সাজানোর জিনিসপত্র, পেইন্টিং থেকে সবকিছু আছে। অতএব আপনারা দেরি না করে চলে আসেন, কারণ এগুলো কিন্তু এক পিস করে করা, কারণ সবাই যারা ডিজাইনার্স কালেকশন নিয়ে আসছে তারা কিন্তু কোনোটা 2 পিস করে নেই। অতএব আপনারা নিজের কালেকশনটি সংগ্রহে রাখার জন্য এবং খুবই রিজনেবল প্রাইসে আমি দেখলাম দিচ্ছে, অতএব টেনশন না করে চলে আসেন। কালকে আসুন ভাবলেই ঠকে যাবেন, সবাই মিলে চলে আসেন বন্ধু বান্ধবরা, এবং আমি মনে করি আপনাদের বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন সারা বছর 2025-এ যা কেনাকাটা আছে সব এখান থেকে হয়ে যাবে। সবাইকে শীতের হাওয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং শীত কনকনে সেই অনুভূতি নিতে চারুকলা ইনস্টিটিউটে চলে আসি। তো আমি আসলে এইখানে কিন্তু অতিথি হয়ে আসিনি, আমি আসলে উদ্যোক্তা ভূমির একজন সদস্য হয়ে কিন্তু এখানে এসেছি। প্রথমে বিপ্লব সাহাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা সাধারণত উদ্যোক্তাদেরকে যেভাবে দেখি যে বিভিন্ন সময় মেলা হয়, ওনাদের সামনে হচ্ছে একটা টেবিল থাকে, সেই টেবিলের উপর ওনারা জিনিসগুলো বিছিয়ে ওনাদের পণ্য বিক্রি করেন। তো সেইখানে বিপ্লব সাহাকে ধন্যবাদ যে উনি ওনার শোরুমে এই উদ্যোক্তাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে তোমার জিনিসগুলো ডিসপ্লে হলে কেমন লাগবে, তুমি কিভাবে ডিসপ্লে করতে পারো, ওইটা কিন্তু ওনাদের একটা ওয়ার্কশপ হয়ে গেছে। তো ওইটা আমি একদম নিজ চোখেই দেখে এসেছি। উদ্যোক্তা ভূমি যদি সার্থক হয় তাহলে আমি মনে করব যে এখানে মানে আমারও কোথাও না কোথাও ভালো লাগবে, যে আমার মনে হবে যে আমাদেরও কোথাও না কোথাও একটা ভালো লাগা কাজ করবে। উদ্যোক্তা ভূমির এটা দ্বিতীয় প্রদর্শনী। আমরা শরতের হাওয়া দিয়ে আমাদের প্রথম যাত্রাটা শুরু করেছিলাম 15 জন উদ্যোক্তাদের নিয়ে। এখন এই শীতে আমরা দ্বিগুণ হয়েছি, আমরা 30 জন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, এবং আমাদের প্রথম উদ্যোগের চাইতে প্রদর্শনীর চাইতে এবারের প্রস্তুতিটা অনেক পশ ছিল। অন্যান্য প্ল্যাটফর্মে চাইতে আমাদের যে একটু বৈশিষ্ট্যটা একটু আলাদা। আমাদের থিম সিলেকশন, তারপর আপনার প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্ট ফাইনালাইজেশন, প্রোডাক্ট ডিসপ্লে, এবং পুরো বিষয়টা নিয়েই অনেকটা রিসার্চ বেস কাজ চলেছে। আপনারা সবাই আমন্ত্রিত। 18 ডিসেম্বর আজ থেকে 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে, এবং ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত। অতিথিদের বক্তব্য শেষে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, শামীম আরা নিপা ও অভিনয় শিল্পী অপি করিম শীতের হাওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের স্টল ভিজিট করেন। একটি উৎসবমুখর পরিবেশে ভিন্ন ভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন করতে পেরে উদ্যোক্তারাও বেশ আনন্দিত। আমি আসলে মণিপুরি হ্যান্ডলুম প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমাদের যে মণিপুরি তাঁতের শাড়ি, শাল, ওড়না, মাফলার, এগুলো, কিন্তু এর পাশাপাশি আমি মেন কথা মণিপুরি পণ্যের প্রচারে কাজ করছি। তো নানা ধরনের রিসাইকেল পণ্য তৈরি করছি, মণিপুরি ব্যাগ, জুতা, জুয়েলারি, এবং এই উদ্যোক্তা ভূমির জন্য এই এক্সিবিশনে আমার যদি বলেন যে সিগনেচার আইটেম কোনটা, সেক্ষেত্রে আমি মণিপুরি প্যাচওয়ার্ক নিয়ে কাজ করছি। এটা দেখতে পারেন যে মণিপুরি প্যাচওয়ার্কে কাজ করেছি। এই ধরনের একটা প্ল্যাটফর্ম আসলে আমার জন্য একটা উপযুক্ত জায়গা। এখানে দাদার সাথে থাকতে পারলে বা চলতে পারলে আমি আসলে আমার কাজটা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারবো। আমি আসলে মেকরামের তৈরি প্রোডাক্ট নিয়ে কাজ করি, হ্যান্ডমেড সবগুলো প্রোডাক্টই। 2016 থেকে এই কাজটা করি আমি, তখন শখের বসে করতাম, আর 2020 সাল থেকে এটা আমার উদ্যোগে শুরু করেছি আর কি। এইখানে অংশগ্রহণ করার ফলে আসলে কি আমি অনেক কিছু শিখতে পারছি যে আমার যে কাজে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করতে পারছি, নতুন নতুন আইডিয়া পাচ্ছি। আর উদ্যোক্তা ভূমি একটা ব্যতিক্রম ধর্মী একটা প্ল্যাটফর্ম,
মানে এটা একটা পরিবারের মতো। আমাদের যে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা দাদা, উনি আমাদের প্রোডাক্টগুলো মানে কার কোন কাজে ভুল ত্রুটি হচ্ছে সবগুলি হাতে ধরে ধরে সংশোধন করে দেন, সেটা আমাদের জন্য আরো একটা বিশাল বড় পাওয়া। আমি কাজ করি হাতে তৈরি নানা ধরনের দেশীয় পণ্য নিয়ে, কাস্টমাইজ কাজ বেশি করে থাকি। আর এখানে এসেছি শীতের হাওয়া এক্সিবিশনে, দাদার আমন্ত্রণে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। 30 জন নারী উদ্যোক্তা এখানে এসেছেন, সবার প্রোডাক্টগুলোই আলাদা আলাদা ডিফারেন্স আছে। আমি মূলত প্যাচওয়ার্ক নিয়ে কাজ করছি এবং আমি এখানে এসে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমার খুবই ভালো লাগছে। 2024-এই আমি আমার যাত্রা শুরু করেছি এবং 2024-এই আমি উদ্যোক্তা ভূমির সাথেও যুক্ত হয়েছি। উদ্যোক্তা ভূমি নতুন পুরাতন যারা কাজ করছে, সত্যিকারের অর্থে শিল্পের সাথে, পণ্যের সাথে, ব্যবসায়ের সাথে যারা জড়িত, তাদের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম। আজকেই আমাদের এই ফেয়ারটা শুরু হলো। শীতের হাওয়া নামের যে আমাদের এই শীতকালীন উৎসবকে আমেজকে আরো বেশি আরো বেশি আনন্দময় করার জন্য আমাদের এই উৎসবটা। তো ভীষণ সাড়া পাচ্ছি, অনেকেই আসছে। আশা করি সামনের দিনগুলোতে আরো 6 দিন আছে, আরো অনেক মানুষ আসবে, দেখবে আমাদের কাজগুলা। আমি কাজ করছি প্রায় 2.5 বছর। আর এবারে যেহেতু শীতটা পড়েছে, কিছু নতুন কাঁথা নিয়ে এসেছি আমি। এই কাঁথাগুলোই হচ্ছে আমাদের একদম চরের মানুষরা করছে। আর সেই সাথে আমার যেরকম হাতের কাজ করার ইয়েটা ছিল, সেই মেয়েরাও কাজ করছে। তবে নতুন নতুন কিছু ডিজাইন অ্যাড হচ্ছে এটাতে, কারণ আমরা বিভিন্ন মেন্টরশিপে যেতে পারছি এখন। যেমন উদ্যোক্তা ভূমি কিন্তু আমাদের একটা মেন্টরের মতন কাজ করছে, যে প্রোডাক্টটা কীরকম হলে এবং কেমন ভাবে এটাকে উপস্থাপন করলে আসলে আরো সুন্দরভাবে প্রোডাক্টের সৌন্দর্যটা প্রকাশ পাবে। তো সেই জায়গাটার থেকে আমি বলবো যে উদ্যোক্তা ভূমি অনেক বড় একটা প্ল্যাটফর্ম। বিশ্বরঙের এই উদ্যোগে আমরা যারা একত্রিত হয়েছে এবং এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছি, তাদের পক্ষ থেকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাই। 1500 উদ্যোক্তা থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র 30 জন উদ্যোক্তাকে। তাদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন, সাজিয়ে বসেছেন তাদের পণ্যের পসরা। এই প্রদর্শনী চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত।